আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা কথা বলবো মহামানবের অফাত এবং বিদায় নিয়ে। মহামানব বলতে আমাদের প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের শেষ দিকে কি অবস্থা ছিল সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মহামানবের অফাত ও বিদায় হিজরি 11 সাল। বিদায় হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা দুর্বল হয়ে পড়লেন। তিনি জীবনের শেষ দিকে এগিয়ে চলছেন। দেখতে দেখতে তিনি বেশ অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতা দিন দিন বেড়েই চল। এই সময় তিনি সাহাবীদের অনেক মূল্যবান উপদেশ দিলেন। তিনি সবার সাথে দেনা পাওনা হিসাব শেষ করলেন। 11 হিজরি সালের রবিউল আউয়াল মাস। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা আরো অবনতি হয়। এক সোমবার সকালে তিনি কোনরকম ফজরের নামাজ আদায় করলেন। এরপর থেকে তার অসুস্থতা বেড়ে গেল। দুপুরের পর থেকে তার মধ্যে প্রচন্ড অস্থিরতা দেখা গেল। দেখতে দেখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ একসময় শিথিল হয়ে পড়ল। তিনি চিরকালের মতো নীরব হয়ে গেলেন। দুনিয়ার কোটি কোটি ঈমানদারদের কাঁদিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। সেদিন গোটা বিশ্ব শোকে পাথর হয়ে। সেই নবীকে আজকে আমরা চিনতে পারছি না। সেই নবীকে আজকে আমরা জানার জন্য চেষ্টা করছি না। সেই নবীর ভালোবাসায় আমরা উজ্জীবিত হচ্ছি না। সেই নবীকে আমরা ভালোবেসে ঠিক মতো সালাত আদায় করছি না। ফরজ পড়ছি তো সুন্নাত নবী আমরা কোথায় পাবো? যে নবী আমাদের জন্য কান্না করেছে অফাতের সময়, যিনি ইয়া মুহাম্মাদি ইয়া উম্মতি বলে কান্না